প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন পাওয়ার ফ্যাক্টর রিলেটেড আরো একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বোর্ডের প্রশ্নটা কি লেখা আছে একটু লক্ষ্য করি। বোর্ডের প্রশ্ন লেখা আছে এ 3-phase 50 Hz 400 মোটর ডেভেলপস 100 HP হর্স পাওয়ারে এত, কিন্তু সেটা কিলোওয়াটে নিলে কত 74.6 কিলোওয়াট। The power factor being 0.75 lagging and efficiency of 93%. প্রথম লাইনে কি বলা হয়েছে? প্রথম লাইনে বলা হয়েছে একটা মোটর, যে মোটরের 3 ফেজ কানেকশন 50 হার্জ এবং 400 ভোল্টের সাথে সংযুক্ত অবস্থায় আছে। এখন তার পাওয়ার ফ্যাক্টর কত সে অবস্থায় 0.75 ল্যাগিং, এবং এই মোটরের দক্ষতা দেওয়া আছে সেটা কত পার্সেন্ট? 93%। ওকে, এখন দেখো পরবর্তী লাইনে কি বলা হয়েছে, এ ব্যাংক অফ ক্যাপাসিটর ইজ কানেক্টেড ইন ডেল্টা অ্যাক্রস দা সাপ্লাই টার্মিনাল। অর্থাৎ সাপ্লাই টার্মিনাল এই 1 2 3টা রেডিও লো ব্লু 3 ফেজ, এই তিনটা সাপ্লাই টার্মিনালের সাথে কিভাবে আছে বলো, একটা ডেল্টা সংযোগ অবস্থায় আছে, সেটা কি একটা ক্যাপাসিটর। ওকে, পরে কি বলেছে, একটা ক্যাপাসিটর না সরি ক্যাপাসিটর ব্যাংক। পাওয়ার ফ্যাক্টর রেজ 0.95 ল্যাগিং, তার মানে আমার প্রতিষ্ঠানের পাওয়ার ফ্যাক্টর ছিল 0.75 ল্যাগিং, সেটাকে বৃদ্ধি করা হয়েছে কিসের দ্বারা? একটা ক্যাপাসিটর ব্যাংক ডেল্টায় লাইনের সাথে সংযুক্ত করে সেটাকে 0.95 বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি ক্যাপাসিটরের যে ইউনিট সেটা গঠিত হয়েছে কি দ্বারা? 4টা একই রকম অনুরূপ ক্যাপাসিটর দ্বারা, এবং সেই প্রতিটা ক্যাপাসিটরের মান কত? 100 ভোল্ট। আচ্ছা, এখন আমাকে বলা হয়েছে মান বলতে এখানে কিন্তু ক্যাপাসিটরের মান কিন্তু ফ্যারাডে প্রকাশ করা হয়। এটা কিন্তু ক্যাপাসিটরের মান বোঝাচ্ছে বলতে একটা ক্যাপাসিটরের মধ্যে যে ক্যাপাসিট্যান্স সৃষ্টি হবে তার জন্য যে ভোল্টেজ প্রয়োজন সেই ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট। আমাকে বলা হয়েছে ডিটারমাইন দ্য ক্যাপাসিট্যান্স অফ ইচ ক্যাপাসিটর, প্রতিটা ক্যাপাসিটরের মান কত আমাকে বের করতে হবে। শিক্ষার্থীরা, এই পুরো প্রশ্নটা আমি অ্যানালাইজ করে এরকম একটা চিত্র অঙ্কন করেছি ইন শর্টে সহজে বোঝার জন্য। এটা আমার 3 ফেজ লাইন, আর এই 3 ফেজ লাইন কিন্তু 400 ভোল্ট। কত ভোল্ট? লাইন টু লাইন ভোল্টেজ কত? 400 ভোল্ট। এই তো প্রশ্নের মধ্যে এটা বলা আছে, তাই না? এখন দেখো এই 3 ফেজ থেকে এই মোটরটা লাইন নিচ্ছে, মোটরটা হচ্ছে 100 এইচপি, কিলোওয়াট আমরা যখন নিলাম সেটা কত? 74.6 কিলোওয়াট। আর এই যে আমার ক্যাপাসিটরটা ডেল্টায় সংযুক্ত। ডেল্টা কিভাবে? এই যে ডেল্টা এইভাবে সংযুক্ত। এখন আমরা জানি ক্যাপাসিটর গুলো ডেল্টায় সংযুক্ত হয়ে সেটা কিন্তু লোডের সাথে কিভাবে যুক্ত হয়? লোডের সাথে সেটা প্যারালালি যুক্ত হয়। এখন দেখো যখন এই যে একটা সাইড, এই একটা ডেল্টার এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, তাহলে প্রত্যেকটা অংশে 4টা করে ক্যাপাসিটর লাগানো আছে। তাহলে এখানে একটা ক্যাপাসিটর, এখানে আরেকটা, 2টা, 4টা, এরকম 4টা, যেটা আমি দেখিয়েছি এখানে C1 C2 C3 C4। আবার এই লাইনে 4টা C1 C2 C3 C4, এই লাইনে 4টা C1 C2 C3 C4। অর্থাৎ ক্যাপাসিটর গুলো 4টা ক্যাপাসিটর একসাথে সিরিজ অবস্থায় যুক্ত হয়ে একটা ইউনিট তৈরি করেছে। আবার এই পাশে 4টা যুক্ত হয়েছে, এই পাশে 4টা যুক্ত হয়েছে। পরবর্তীতে আমরা কি করছি? তাদেরকে ডেল্টা কানেকশনের মাধ্যমে আমরা লাইনের সাথে সংযুক্ত করেছি। এখন আমাকে বের করতে বলা হয়েছে এই যে ক্যাপাসিটর গুলো যুক্ত করেছি এই পুরো একটা ইউনিটের মধ্যে সেটার মানটা কত। তাহলে শিক্ষার্থীরা, আমরা যে পাওয়ার ফ্যাক্টর পেলাম সেই দুইটা পাওয়ার ফ্যাক্টর দিয়ে মূলত হচ্ছে আমরা কোন কত ডিগ্রি আছে আমরা সেটা বের করব। একটু লক্ষ্য করো, প্রথম পাওয়ার ফ্যাক্টর কত ছিল? প্রতিষ্ঠানের পাওয়ার ফ্যাক্টর ছিল cos থিটা, মানে কত ছিল? 0.7 ল্যাগিং। তাহলে আমি লিখছি, আমি সলিউশনে চলে যাচ্ছি। সলিউশন, আমার মান কিন্তু cos থিটা 1 ইকুয়ালস টু 0.75, এটা ছিল ল্যাগিং। এখন আমি এখান থেকে থিটা 1 বের করব। থিটা 1 হচ্ছে কত? cos ইনভার্স 1 করে 0.75 নিয়ে নিব, তাহলে যে মানটা পাবো তার মানটা হচ্ছে 41.41 ডিগ্রি। এটা কিন্তু প্রাথমিক অবস্থা আমার প্রতিষ্ঠানে যে ক্যাপাসিটর ছিল তখন কিন্তু কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী ব্যবধান কত ছিল? 41.41 ডিগ্রি। এখন দেখো দ্বিতীয় অবস্থায় যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হলো, কি ব্যবহার করার জন্য? ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করার জন্য। তখন সেটা পাওয়ার ফ্যাক্টর কত দাঁড়াচ্ছে? 0.95 ল্যাগিং। তাহলে cos থিটা 2 ইকুয়ালস টু 0.95, সেটা কি ছিল? ল্যাগিং। তাহলে আমি এখান থেকে থিটা 2 যদি বের করতে চাই, এটা লিখতে হবে cos ইনভার্স করে এই পাশে নিয়ে এলে 0.95
ইকুয়ালস টু এটা মান পাবো হচ্ছে 18.19 ডিগ্রি। তাহলে এখান থেকে কিন্তু আমি θ1 এবং θ2 এর মানটা বের করে ফেলছি। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা বিষয় দেখো, আমাকে এখানে যে পাওয়ারের মানটা দেওয়া আছে সেটা কি পাওয়ার তোমরা কি বলতে পারো? সেটা হচ্ছে আউটপুট পাওয়ার। এখানে যে মানটা দেওয়া আছে সেটা কি পাওয়ার? আউটপুট পাওয়ার। কারণ এটা মোটরের মধ্যে ডেভেলপ হয়েছে এই পাওয়ারটা। তাহলে একটা মোটর তো আমার লাইন থেকে পাওয়ার নিয়ে তারপর সে চলে, এবং সেই মোটরের মধ্যে আমি পাইছি এই মানটুকু, দ্যাট মিন্স ও হচ্ছে এটা আউটপুট পাওয়ার। আমি এর ইনপুট পাওয়ারটা বের করব। ইনপুট পাওয়ার কিভাবে বের করব? আমার কিন্তু প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দক্ষতা কত পার্সেন্ট মোটরের সেটা কিন্তু অলরেডি দেওয়া আছে, তাই না? বলা হয়েছে দেখো, the power factor of being 0.75 lagging and the efficiency is 93%. তাহলে আমরা কি জানি? আমরা জানি efficiency দক্ষতা equals to P out আর কি P in। তাহলে এখান থেকে P in যদি বের করতে কি করতে হবে? ইনপুট পাওয়ার বের করতে চাইলে এখানে আউটপুট যে পাওয়ার তাকে আমার দক্ষতা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আসো P আউটপুট পাওয়ার কত ছিল? আউটপুট পাওয়ার ছিল 100 এইচপি, সেটা কিলোওয়াটে দেওয়া আছে। কিলোওয়াটে না দেওয়া থাকলে অবশ্যই আমরা সেটাকে কিলোওয়াটে নিয়ে নিতাম। ওকে, এত কিলোওয়াট। আর এখানে আছে ইটার মান কত পার্সেন্ট? 0.93। এখানে 0.93 আমি বারবার বলছি, মূলত হচ্ছে এটা 93%, আর 93% দ্যাট মিন্স 0.93। 93% ইকুয়ালস টু কি হবে? 93 বাই কত? 100। ক্যালকুলেশন করলে কত আসবে? 0.93। তাই আমি এটাকে কত লিখছি? 0.93 দ্বারা ভাগ করছি। ক্যালকুলেশন করলে টোটাল যে মান পাবো সেটা হচ্ছে 80 কিলোওয়াট। তাহলে আমি ইনপুট পাওয়ারটা কিন্তু এখানে পেয়ে গেছি। তাহলে শিক্ষার্থীরা, আমি কিন্তু তাহলে একটা ভেক্টর ডায়াগ্রাম বা একটা ডায়াগ্রামের সাহায্যে কিন্তু আমরা মূলত এই বিষয়গুলো দেখাতে পারি। এই যে দুইটা কোণ উৎপন্ন হলো, তারপরে যে রিয়াল যে পাওয়ারটা, এখানে যে কত পাওয়ার পেলাম আমরা 80 কিলোওয়াট, এটা কিন্তু আমরা পূর্বে যে ডায়াগ্রামের সাহায্যে দেখিয়েছি সেই ডায়াগ্রামের সাহায্যে এখন আমি দেখাবো। এই চিত্রটাই অঙ্কন করে চিত্র লক্ষ্য করো। ধরলাম প্রথমে আমার যে ত্রিভুজটা ছিল পাওয়ার ত্রিভুজ ABC ছিল, তো তখন আমার θ1 ছিল, পুরোটার মান কি? θ1, সেটা মান কত ডিগ্রি ছিল? 41.41 ডিগ্রি। এখন যে মুহূর্তে আমি পাওয়ার ইমপ্রুভ করলাম ক্যাপাসিটর ব্যাংক সংযুক্ত করে, তার আগে একটু জিনিস দেখাই। এই θ1 যেহেতু এইটুকু ত্রিভুজের মধ্যে এই কোণটার নাম θ1, তাহলে এটা আমার হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ভূমি বরাবর, সেটা আছে কত? 80 কিলোওয়াট। আর তখন এই অংশটা হচ্ছে তার কেভিএ, এই পুরো অংশটা কি? তার কেভিএ। তাহলে এটাকে আমি লিখলাম হচ্ছে KVA1। আর এই পুরাটা হচ্ছে এই লম্ব বরাবর যেটা ছিল তার নাম হচ্ছে kVAR 1। যে মুহূর্তে আমি পারফেক্টলি ইমপ্রুভ করলাম তখন দেখো তার থিটাটা কত? এটা কিন্তু θ2। θ2 এর মান কত? 18.19। আর তখন এইটা কিন্তু তার কেভিএটা কমে গেছে, এটা হচ্ছে কেভিএ এইটুকু, এবং তার kVAR কোনটুকু? এই লম্ব বরাবর হচ্ছে তার kVAR 2। তাহলে দ্বিতীয় অবস্থা দেখো ত্রিভুজটা কত? AB, আমি নাম দিলাম এটা D, ABD। ওকে, আচ্ছা, এখন আমরা পূর্বের ম্যাথগুলোতে যেভাবে প্রথমে আমি এইটার kVAR বের করলাম, তারপর এইটার kVAR বের করলাম, তারপর একটাতে একটা পার্থক্য করলাম, পার্থক্য করার মাধ্যমে আমি কি কাজটা করেছি, যদিও সেটা অ্যাকচুয়াল নিয়ম, কিন্তু ওই অ্যাকচুয়াল নিয়ম করতে গেলে একটু সময় বেশি লাগবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, যেমন চাকরি পরীক্ষা যখন তোমরা থাকবে তখন আসলে এত ডিটেলস নিয়মে করার তোমাদের সময় থাকবে না। তাই এই অঙ্কটা, এই নিয়মটাই জাস্ট আমি শর্ট নিয়মে দেখাচ্ছি, একটু লক্ষ্য করো। তাহলে আমি এখন লিখবো ডাইরেক্ট, আমি কোনোটার kVAR আলাদা করে এখন আর বের করব না, আমি ডাইরেক্ট এক লাইনের মধ্যেই সূত্র লিখে ফেলবো। আমি লিখছি হচ্ছে লিডিং kVAR। লিডিং কেন? কারণ পাওয়ার ফ্যাক্টর যখন ইমপ্রুভ হয়েছে তখন কিন্তু অবশ্যই আমার কি ছিল? kVARটা লিডিং হয়েছে, তাই না? এখন দেখো লিডিং kVAR এর ফর্মুলাটা হচ্ছে P tan θ1 minus tan θ2, এটা কিন্তু ইন শর্টে। এবার P হচ্ছে তার কি? P হচ্ছে তার অ্যাকচুয়াল পাওয়ার, প্রকৃত পাওয়ারটা, আর tan θ1 tan θ2 হচ্ছে তার kVAR এর জন্য মূলত হচ্ছে যে মানটা প্রয়োজন সেইটুকু। তাহলে প্রথমে আসো P এর মানটা কত পেলাম আমরা? P কিন্তু 80 কিলোওয়াট। ওকে, 80 কিলোওয়াট। আর এখানে tan θ মান বসাও, tan θ1 তার মান কত? 41.41, এবং মাইনাস tan θ2 মান হচ্ছে 18.19 ডিগ্রি।
এখন টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো, এইটুকু আগে ক্যালকুলেশন করে তার সাথে এটুকু গুণ দিবে, তখন তুমি যে মানটা পাবে তখন কিন্তু আর মানটা কিলো ওয়াটে থাকবে না, তখন মানটা কিসে হয়ে পড়বে, কে বারে হয়ে পড়বে। এই মানটা কত, 44.25 কে ভার। এইটুকু কে ভার উৎপন্ন করলো কে, ক্যাপাসিটর ব্যাংক। ক্যাপাসিটর ব্যাংক কিন্তু এইটুকু কে ভার উৎপন্ন করে আমার প্রতিষ্ঠানে যে কে ভার আছে সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা শিক্ষার্থীরা, এই যে এইটুকু, এইটা কিন্তু 3 ফেজের জন্য এই টোটাল মানটা, কিন্তু আমি প্রতি ফেজের মান কত সেটা যদি বাইর করতে চাই তাহলে 3 দ্বারা কি করতে হবে, আমাকে এই মানটাকে ভাগ দিতে হবে। তাহলে আমি লিখছি এটাকে লিডিং কেবার পার ফেজ, অর্থাৎ প্রতি ফেজের মান কত। প্রতি ফেজে যদি বলি তাহলে একটু দেখো এটার মানটা কি আসবে, 44.25 কে ভার, আর নিচে 3 দিয়ে ভাগ করব, তাহলে এই মানটা আসছে 14.75 কে ভার। এটা হচ্ছে প্রতি ফেজের কে ভারের মান। এখন শিক্ষার্থীরা আমরা বের করব হচ্ছে ক্যাপাসিটেন্সের মানটা কত। শিক্ষার্থীরা আমি ধরে নিচ্ছি এই যে সার্কিটের মধ্যে যে ক্যাপাসিটেন্স ইউজ করা হয়েছে সেই ক্যাপাসিটেন্সের মান হচ্ছে সি। যদি ক্যাপাসিটেন্সের মান সি হয় তাহলে এখানে ক্যাপাসিটেন্সের পরিমাণটা কত সেটা আমি বের করছি। রিকোয়ারিড ক্যাপাসিটেন্স অর্থাৎ প্রয়োজনীয় ক্যাপাসিটেন্সের মান। দেখো এটাকে আমি সি দ্বারা প্রকাশ করলাম, তার ফর্মুলাটা হচ্ছে ভার পার ফেজ, নিচে হচ্ছে ভিপি স্কয়ার ইন্টু ওমেগা অথবা ওমেগা ভিপি স্কয়ার। ওমেগা মানটা কত হবে, ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, তাহলে 2 পাই এফ এর মান হচ্ছে 50, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, তাহলে ক্যালকুলেশন করলে মান পাবো 100 পাই। দ্যাট মিন্স আমি লিখতে পারি এটাকে 314। এখন ভিপিটা কি, ভিপি হচ্ছে ফেজ ভোল্টেজ। শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এই যে মোটরটা সংযুক্ত ছিল ক্যাপাসিটর ব্যাংকের সাথে, অথবা যে মোটরের সাথে ক্যাপাসিটর ব্যাংক সংযুক্ত ছিল, তখন কিন্তু ক্যাপাসিটর ব্যাংকটা ডেল্টায় সংযুক্ত ছিল। আমরা কি জানি, আমরা জানি ডেল্টার ক্ষেত্রে কি হবে, লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান কোন কানেকশনে, ডেল্টা কানেকশনে। ওকে, যেহেতু ডেল্টা কানেকশনে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান, আমার প্রশ্নে লাইন ভোল্টেজ দেওয়া আছে কত 400, তার মানে আমি বলতে পারি আমার ফেজ ভোল্টেজের মান কত 400। তার মানে হচ্ছে আমার লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ মধ্যে এখানে কোনো পার্থক্য নাই। এখন এসে মানগুলো বসাই, এখানে বলা হচ্ছে ভার পার ফেজ, কিন্তু আমার যে মানটা দেওয়া সেটা হচ্ছে কিলো বার পার ফেজ, তাহলে কিলোটাকে আমি ভেঙে ভারে নিয়ে আসবো, তার মানে হচ্ছে 14.75 ইন্টু 1000, এটা কিন্তু কিলোটাকে নর্মাল ভারে নিয়ে আসছি পার ফেজে। ভিপির মান কত বললাম, লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান, সেক্ষেত্রে হবে 400 হোল স্কয়ার। এরপর দেখো ওমেগার মান কত 314, টোটাল যদি ক্যালকুলেশন করে মান পাবে 293.4 মাইক্রো ফ্যারাড। তাহলে এটা হচ্ছে কিন্তু আমার ক্যাপাসিটরের মান। শিক্ষার্থীরা এটা কিন্তু একটা ক্যাপাসিটরের মান। আমি জানি কি, আমার যে ইউনিট তৈরি করা হয়েছে ক্যাপাসিটর ব্যাংকের মধ্যে, সেই প্রতিটা ইউনিটের মধ্যে কয়টা করে ক্যাপাসিটর আছে, 4টা করে ক্যাপাসিটর আছে, তাই তো। আচ্ছা, যেহেতু 4টা করে ক্যাপাসিটর আছে, তাই কিন্তু এই ক্যাপাসিটরের মানকে আমি 4 দ্বারা গুণ করলে এর প্রকৃত মানটা পেয়ে যাব। তাহলে আমার যে বের করতে হবে পার ইউনিট ক্যাপাসিটেন্স, পার ইউনিট, প্রতিটা ইউনিটে কতটা মান ছিল, কতটা ক্যাপাসিটর ছিল 4টা, তাহলে 4 গুণ 4 মাইক্রো ফ্যারাড। টোটাল ক্যালকুলেশন করে মান পাবে 1173.6 মাইক্রো ফ্যারাড। তাহলে এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। বলছে ডিটারমাইন দা ক্যাপাসিটেন্স অফ ইচ ক্যাপাসিটর। তাহলে এই প্রতিটি ইউনিটের মধ্যে যে ক্যাপাসিটর গুলো ছিল তার টোটাল মান হচ্ছে 1173.6 মাইক্রো ফ্যারাড। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।